আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখছিলেন যে স্ট্যাটাস ভিডিওগুলা অনেক সুন্দর সুন্দর দেখতে, এগুলা কিভাবে মেক করবেন আপনারা, সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা হয়তো জানেন এই বর্তমানে এই স্ট্যাটাস ভিডিওগুলা খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াগুলোতে। তো এগুলা কিভাবে আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে, প্রিয় মানুষটির নাম দিয়ে কিভাবে বানাবেন এবং যে কাউকে কিন্তু অবাক করে দিতে পারবেন এগুলো বানিয়ে। তো এগুলো কিভাবে বানাবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা বড় হলেও কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই ভিডিও আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো বেশি কথা বলবো না, এখন শুরু করবো ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন ভিডিও পেতে এই লাল বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর এই বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিন। তো এই ভিডিও বানাতে হলে আপনারা এই দুটো অ্যাপসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ফিক্স ল্যাব, একটা হচ্ছে অ্যাবি প্লেয়ার। তো ফিক্স ল্যাবটা আপনারা কিন্তু প্লে স্টোর থেকে নিয়ে নেবেন, আর অ্যাবি প্লেয়ারটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নেবেন। তো এখন ফিক্স ল্যাবের কাজ করতে হবে আমাদের। ফিক্স ল্যাবে চলে গেলাম। ফিক্স ল্যাবে যাওয়ার পর আপনাদের সেম এরকম থাকবে। এরকম থাকলে আপনারা এখানে একটা অপশন দেখা যাচ্ছে, কিন্তু এটা আপনারা এই বক্সে দিয়ে কেটে দিবেন, ডিলিট করে দিবেন। তো এটাতে দিলাম, ওকেতে দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা এখন মাঝের অপশনটাতে ক্লিক দিবেন, এই মাঝের এটাতে দিবেন। এটাতে দিয়ে আপনারা 4 নম্বর অপশনটাতে ক্লিক দিবেন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা উপর দিকে তুলবেন, উপর দিকে তুলে এটা কালো করে দিবেন। কালো করে এটা ইচ্ছা মতো বড় করে নেবেন, যতটুকু প্রয়োজন হয় ততটুকু অবশ্যই বড় করে নেবেন। তো আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক দিবেন। টিক চিহ্নতে দিলে এটা অটোমেটিক সেভ হবে। তারপর আপনারা করবেন কি, এটা লক করবেন এটাতে দিয়ে। তো এটাতে দিলাম, দিয়ে থালা অপশনে ক্লিক দিবেন। থালা অপশনে ক্লিক দিলে এটা লক হয়ে যাবে। আবার সেম অপশনে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দিলাম সেম অপশনে। ক্লিক দেওয়ার পর এখন আপনারা করবেন কি, এখানে আপনাদের নিজের নাম লিখতে হবে এখানে দিয়ে। তো এখানে দিলাম, দিয়ে টেক্সট অপশনে আপনারা দিবেন। এখানে দিয়ে আপনারা এটা বড় করবেন। বড় করে এখানে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ দিলে এখানে লিখবেন নামটা। দেখুন নামটা আমি লিখছি। এইভাবে আপনারা নিজের নাম লিখে নেবেন। তো নিজের নাম এভাবে আপনারা লিখে নেবেন। আমি আমার নাম লিখে নিচ্ছি। তো আপনারা করবেন কি, এখন এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ফাউন্ড কিন্তু লাগিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর থেকে। তো আমি এই অ্যাবি যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক দিব, ফাউন্ড অপশনে। তো এখান থেকে পছন্দ অনুযায়ী ফাউন্ড আমরা অ্যাড করে নিব। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ফাউন্ড অ্যাড করে নিব। তো এটা নিলাম, নিয়ে এটা একটু বড় করব। বড় করে আমি আরেকটা ফাউন্ড অ্যাড করব। এখানে টেক্সট অপশনে দিলাম, দিয়ে ডবল ট্যাপ দিলাম। এটা লিখতে বলতেছে, তো এখন আমি এটা এফ লিখবো। এফ লিখে একটা ফাউন্ড এখানে অ্যাড করব। দেখুন এটা আমি অ্যাড করছি। তো আবার বি অপশনে ক্লিক দিব, দিয়ে এখান থেকে ফাউন্ডটা অ্যাড করে নেব। দেখুন এটা অ্যাড করে নিলাম। তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি আরেকটা ফাউন্ড সেম ভাবে অ্যাড করব। এগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাও আমি অ্যাড করে নিলাম। এরকম এগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের জন্য, আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপর আপনারা করবেন কি, এই অপশনে আবার ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আপনারা এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে সবগুলোতে আপনারা টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দিয়ে আপনারা দিবেন 3 নম্বর অপশনটাতে ক্লিক দিবেন। আপনারা এই 3 নম্বর অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলাম আমি, ক্লিক দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আবার সেম অপশনে ক্লিক দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা চলে আসবেন একেবারে মাঝের অপশনটাতে। তো মাঝের অপশনটাতে আসার পর আপনারা এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটা এনেবল করে দিবেন। এনেবল করে এটা বাড়িয়ে দিবেন ফুল। বাড়িয়ে দেওয়ার পর আপনারা আবার করবেন কি, এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিয়ে আপনারা এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটা আপনারা এরকম করে নেবেন। করে নিলে আপনাদের কাজ এখানে শেষ। এটা আপনারা এক্সপোর্ট করে 3 মেনুতে ক্লিক দিয়ে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেবেন। তো এটা সেভ করে নেবেন গ্যালারিতে।
তো আমাদের কাজ এখানে শেষ। তো এই এফ এর কাজ শেষ, আমরা এখন এবি প্লেয়ারে কাজ শুরু করব। তো এবি প্লেয়ারে আমরা এখন চলে যাব, ওপেন করব। ওপেন করার পর ডাউনলোড করে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনারা এখানে এখন একটা গান এড করে নেবেন। তো আপনারা 3 ডট মেনুতে দিবেন। দেখুন এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক দিবেন, গান এড হবে। 3 ডট মেনুতে ক্লিক দিয়ে আপনারা এখানে লাইব্রেরিতে ক্লিক দিবেন। তো আমি লাইব্রেরিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনারা অ্যালবামে ক্লিক দিবেন। অ্যালবামে ক্লিক দিয়ে আপনারা যদি অ্যালবামে ক্লিক দেন আপনাদের সব কিছু শো করবে। এখানে লাইব্রেরিতে ক্লিক দিয়ে অ্যালবামে যদি ক্লিক দেন সব কিছু আপনাদের শো করবে। এখান থেকে আপনারা একটা গান অডিও অ্যাড করে নিতে পারবেন। তো অডিও অ্যাড করার পর আপনারা করবেন কি, 3 ডট মেনুতে আবার ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিবেন। দেখুন এটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে এরকম চলে আসবে। আসার পর আপনারা করবেন কি, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম নিচে এসে আমি একটা পিএনজি আপনাদেরকে লিঙ্ক দিব, ওখান থেকে পিএনজিটা ডাউনলোড করে এটা আপনারা মেমোরি থেকে অ্যাড করে নেবেন। দেখুন মেমোরিতে চলে আসবে। এরকম চলে আসলে আপনারা যেটা ডাউনলোড করবেন এটা যদি এখানে ক্লিক দিয়ে আপনারা অ্যাড করেন সেটা অ্যাড হয়ে যাবে এখানে এদিকে। তো আমি দেখাচ্ছি সেটা অ্যাড করে। দেখুন এটা আমি অ্যাড করে ফেলছি, এখানে চলে আসছে এই কর্নারে। তো এটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে চারদিকে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদা। তো আপনাদের এখানের কাজ শেষ। তো আপনারা করবেন কি, কলম আইকনে ক্লিক দিবেন। কলম আইকনে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা 2 নম্বর অপশনটাতে ক্লিক দিবেন। তো 2 নম্বর অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা ইমেক্সে ক্লিক দিবেন। ইমেক্সে ক্লিক দেওয়ার পর এখানে কাস্টম ইমেক্সে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একদম নিচে চলে আসবেন ফিক আপ ইমেক্স, এটাতে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের মেমোরি থেকে একটা ফটো নিতে বলবে, আপনারা একটা ফটো নিয়ে নেবেন। তো বন্ধুরা আমি আমার গ্যালারিতে গিয়ে একটা ফটো ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা করবেন কি, ব্যাক দিবেন। ব্যাক দিয়ে চলে আসবেন। দেখুন ফটোটা কালো দেখা যাচ্ছে, এরকম কালো দেখা গেলে আবার আপনারা ফ্যান অপশনে ক্লিক দিবেন এটা পরিষ্কার করার জন্য। কলমে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা এখানে 3 নম্বর যে ইমেক্স দেখা যাচ্ছে এটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা করবেন কি, অনেকগুলো অপশন আসবে, আপনারা জেনারেল এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এই অপশনটা উঠিয়ে নেবেন। তো এটা উঠানো শেষ। দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে। তো এখন আপনারা করবেন কি, ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনারা এখান থেকে এই অপশনে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলাম, এখানে একটা নাম থাকবে, এটা আপনারা চেঞ্জ করে দিবেন। দেখুন আমি দেখাচ্ছি। উপরে দেখুন জেনারেল এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে একটা নাম আসবে, নাম দেখুন রেফারেন্স এটাতে দিবেন। এটাতে দিয়ে এখানে একটা নাম আছে, এটা আপনারা ক্লিক দিয়ে আপনাদের নিজেদের নাম লিখে দিবেন। তো আমি এটা আমার নিজের নাম লিখতেছি, আকাশ। তো এটা দিয়ে ব্যাক দিব। ব্যাক দিয়ে এখন আপনাদের মেইন কাজটা হচ্ছে, দেখুন একটা জিনিস দেখে আমি আপনাদেরকে একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখুন এটাতে ইমেক্স অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা করবেন কি, আবার সেম ইমেক্সে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা এখান থেকে কাস্টম ইমেক্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা একদম নিচে গিয়ে ফিক আপ ইমেক্স ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফাইলটা আপনারা ওটা থেকে যে লেখাটা আপনারা কিন্তু ফিক্স ল্যাব দিয়ে করছেন ওটা এখানে নিয়ে আসবেন। তো আমার এখানে আছে কিন্তু এগুলা, এই দেখুন কালো হয়ে আছে পিএনজি। তো এখান থেকে আমি এখন নিয়ে নিব এটা। তো আমি এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা আমার একটা নিয়ে আমি আবার দেখাচ্ছি অ্যাড করে। দেখুন আমি অ্যাড করে আবার দেখাচ্ছি। আমার যে এগুলো এখানে আছে, যেগুলো আমি ফিক্স ল্যাব থেকে বানাইছি এগুলো এখানে আছে। তো দেখুন আমি অ্যাড করতেছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এখন অলরেডি, দেখুন চলতেছে। দেখুন তো ফার্স্টের এগুলো কিভাবে বাড়াবেন, কিভাবে কালার করবেন সেটাও দেখাই। এখন আমি আপনাদেরকে আবার কলম অপশনে দিবেন আপনারা, দিয়ে আপনারা আবার টেক্সট অপশনে যাবেন, গিয়ে জেনারেল অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা এখান থেকে দেখুন নিচে একটা অপশন আছে স্ক্রল, এটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেখুন উপরেরটা দেখুন কমে গেছে, আর এটা দেখুন বাড়তেছে কিন্তু এটা কমে গেছে।
তো বন্ধুরা বার অপশনে দিয়ে আপনারা এগুলো কিন্তু পাশে যেগুলো স্ক্রল দেখা যাচ্ছে এগুলো আপনারা কমাতে পারবেন, দেখুন বাড়াতে পারবেন, সব কিছু আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। দেখুন এটা উপরে নিচে কিন্তু করা যাচ্ছে। দেখুন আমি আর একটু সেটিং ভাবে দিয়ে হয়ে যাবে আপনাদের এটা। আর কিভাবে কালার্স করে সেটা আমি দেখাতে পারতেছি না, আপনারা পারবেন অবশ্যই। দেখুন নিচে গান চলতেছে, এটা আপনারা এইভাবে চলবে এইরকম করে। তো আপনারা চেষ্টা করলে কিন্তু সবকিছু পারবেন। আমি ভিডিও লম্বা হচ্ছে এই জন্য বেশি কিছু দেখাতে পারতেছি না। তো আপনারা এখন এটা সেভ করবেন কিভাবে, এই অপশনে যদি দেন সেভ হয়ে যাবে। উপরে দেখুন কর্নারে একটা অপশন আছে, এটাতে যদি দেন কিন্তু সেভস হয়ে যাবে অটোমেটিক। দেখুন এটাতে দিলে যদি এক্সপোর্ট অপশনে দেন এটা সেভস হয়ে যাবে, দেখুন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা সেভ করে নিতে পারবেন। তো আমি এটা সেভ করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।